হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমায় শিখাবো গুগল ডক্স এ টু জেড পার্ট 1 ওভারভিউ ইন বাংলা। অর্থাৎ কীভাবে আমরা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ডক্স এ টু জেড কিসে পার্ট 1 ওভারভিউ নিয়ে, গুগল ডক্সের ওভারভিউ নিয়ে। তো তখন কাজটা করি, তো করার জন্য আমরা আমাদের মিনিস করার পর আমরা আমাদের গুগল কম্পিউটার ওপেন করি। আমরা এই গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা এই যেখান থেকে গুগল অ্যাপে ক্লিক করে এই যেখান থেকে নিচে আসে এই যে গুগল ডক্স, এই যে ফিনসেন ফর এই যে গুগল ডক্স, অথবা এখান থেকে সার্চ দিয়ে ঢুকতে পারি। আমি ডক্স লিখি, দিয়ে লিখলে এসে পড়বে, এসে বলবো আমরা এইভাবে ঢুকতে পারি। কিন্তু আমরা এটা ডিলিট করি, এই যেখানে লিখতে পারো। কিন্তু লেখার পর আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা গুগল ডক্সে কাজটা করবো, সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো। আমাদের এখান থেকে এখন আমরা এখানে লিখি, একভাবে ঢুকলেই হবে। তোমরা যেভাবে ঢুকতে হবে ঢুকতে পারো। আমি এখানে লিখি ডক্স.গুগল, লেখার পর এন্টার দিই। বেশ, এন্টার দেওয়ার পর এই যে তোমরা ব্ল্যাঙ্কে ক্লিক করো। প্রথমে দেওয়া আছে ব্ল্যাঙ্ক, তোমরা ব্ল্যাঙ্কে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমরা কাজটা করতে পারো। মানে একটা ফাঁকা ডকুমেন্ট নিয়ে ওখানে কাজটা করতে পারো। অথবা দেওয়া আছে রিজুম, গুগল তৈরি করে রাখছে রিজুম, সাপোর্ট, রিপোর্ট, রিজুম, লেটার, প্রজেক্ট, পার্সোনাল। অথবা যেখান থেকে তারপর আমাদের রিসেন্ট ডকুমেন্ট, মানে আমরা যেগুলো তৈরি করছি ওই ডকুমেন্ট এখানে আসছে, তারপর আমরা উপরে যাই। অথবা টেম্পলেটের ভিতরে আরও ডকুমেন্ট দেওয়া আছে, তোমরা নিতে পারো। এই যে রিজুম, নিচে আসে যেটা রিজুম। তোমার রিজুমের ভিতরে আমরা আমাদের যে এখানে যে আমাদের এই ডকুমেন্টগুলো দেওয়া আছে, রিজুম, লেটার্স, পার্সোনাল, এগুলি যেগুলো দেওয়া আছে এগুলোর থেকে এই যেমন রিজুম, এইখান থেকে আমরা কোনো কিছু এই যে রিজুমের ভিতরে আমাদের যদি রিজুম প্রয়োজন লাগে, এই রিজুমের ভিতরে কোনো কিছু এডিট করে আমরা যেখানে প্রয়োজন ওখানে ব্যবহার করতে পারি। তা আমরা এখানে ক্লিক করি, ধর একটা রিজুম আমরা নিই। রিজুম নেওয়ার পর তোমার এই রিজুমের ভিতরে এখান থেকে কোনো কিছু এডিট করে তোমার এই যে কোনো কিছু এডিট করে তোমার যেখানে প্রয়োজন ইউজ করতে পারো। যেমন এই যে আমি এবার এডিট করলাম, এই যে এভাবে আমরা রিজুম এডিট করতে পারি। তারপর আমরা ব্যাকে যাই, ব্যাকে আসার পর আমরা ব্যাকে আসলাম। আসার পর এই যে রিজুম, তারপর এই যে লেটার, তারপর আমরা নিচে আসি আমাদের এখানে পার্সোনাল, তারপর আমরা আরও নিচে আসি ওয়ার্ক, তারপর আমরা আরও নিচে আসি এই যে ওয়ার্কের অনেক কাজ। আমরা কোনো কাজ করতে পারি, সেলসে লেগেল, হিউম্যান রিসার্চ, ফ্রিল্যান্সার এঙ্গেজমেন্ট। তারপর এডুকেশনের ভিতরে এসএই, মানে রচনা, এই যে এসএই, রিপোর্টে যেখান থেকে। তারপর আমরা উপরে যাই, তারপর আমরা এবার থেকে দেখতে পাই। তারপর আমরা ব্যাকে যাই, ব্যাকে আসার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা করি। আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করতে পারি। তো প্রথমে আমাদের এখান থেকে আমরা কোনো কিছু লিখে নিতে হবে। আমরা কোনো কিছু লিখে নিই, আমি আমার সম্পর্কে কোনো একটা কিছু লিখি। আমরা লিখলাম, লেখার পর তারপর আমাদের প্রথমে এই আমরা যেটা লিখে সার্চ করছে এই যে লিঙ্কটা এসেছে। তারপরে যেটা এখানে চলে আসলাম, এটা ডিলিট করে মানে আমাদের এই ডক্সটা, মানে গুগল ডক্সটার নেমটা আমরা দিতে পারি। নেমটা দিই, যেটা আমরা বলি আন্টির ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট, নেমটা আমরা দিই, নেম দিলাম। এখন এন্টার দিই, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। তারপর আমাদের এখান থেকে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকলে আমরা স্টার্ট করে রাখতে পারি। তারপর এই যে মুভি ক্লিক করে মুভ করতে পারি, কোন জায়গায় আমরা মুভ করবো। এই যে মুভি ক্লিক করে না সুন্দর করে পড়তে হবে। এই যেমন ফোল্ডার আছে, ফোল্ডার থাকলে এটা সিলেক্ট করে দেবো, মুভ দিলে মুভ হয়ে যাবে। এরকম এটা একটু সিলেক্ট হচ্ছে না, এগুলো আমি বলবো মুভ দিলে মুভ হয়ে যাবে। তারপর আমরা এই ফোল্ডার তৈরিও করে নিতে পারি। আমি কোন নামে একটা ফোল্ডার তৈরি করি।
একটা একটা তৈরি করলাম। তৈরি করার পর তারপর আমরা আমার মুভ হেয়ার অপশনটা কিন্তু একটু একটু ক্লিয়ার করে রাখলে আমাদের যে মুভ হেয়ার লেখা আছে এখানে কিন্তু অপশনটা আসতেছে না। তো আমাদের ক্রিয়েট করলো মানে প্রথম ফোল্ডারটা তৈরি করতে হবে। তৈরি করে এখন মুভ হেয়ারে ক্লিক করি, ব্যাস মুভ হয়ে গেল। এখন আমাদের গুগল ড্রাইভে ফোল্ডারে মুভ হয়ে গেছে। এখন আমরা দেখার জন্য আমরা প্লাসে ক্লিক করে আমরা এই যে আসতেছে প্লাস সময় নিচ্ছে, ব্যাস আমরা আমাদের গুগল অ্যাপে ঢুকলাম। ঢুকার পর তারপর আমরা নিজে সেই এসে পড়ছে ড্রাইভে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর করলাম, ব্যাস ঢুকার পর এখন আমাদের কিন্তু এখানে শো করছে না। মানে আমাদের এখানে শো করছে না, মানে আমাদের এখানে শো করবে কিন্তু আমাদের এখানে কেন শো করছে না এখন আমরা কারণটা জানি। এটা আমাদের ক্লাসরুম মানে আমাদের এখানে আমাদের যে প্রয়োজনীয় ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে আইসে আসা পড়ছে ইচ্ছে খন্দকার মানে। ব্যাস এখন ম্যাটার দিই, তারপরে আমরা ডকুমেন্টটা এখান থেকে ইউজ করতে পারি। আমরা এখানে ডাবল ক্লিক করলে হবে অথবা আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে অথবা আমরা এন্টার দিই, এটা এসে পড়ছে। এর আমাদের এখানে যে ডকুমেন্ট এখানে যে ডকুমেন্ট এই ডকুমেন্টটা সেমভাবে যে এখানে এসে পড়ছে, এখানে এসে পড়ছে, আবার এই যে এখানে এসে পড়ল। তারপর আমরা এটা ক্লোজ করি, গুগলে ক্লোজ করতে পারি, তোমার ক্লোজ করতে পারো। ব্যাস আমরা এটা এখানে আসলাম, আসার পর তারপর আমাদের এখানে কী বলছে এই সি ডকুমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করি। তারপর এই যে আমাদের অল চেঞ্জ টু রাইট দি ড্রাইভ এই অপশনটা সিলেক্ট করা আছে, কারণ আমাদের এখান থেকে আমরা কোনো কিছু লেখলে ওটা ড্রাইভে অটোমেটিক সেভ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে কী বলছে, দিস ডকুমেন্ট ইজ নট অলরেডি ফর ইউজ ফর অফলাইন ইউজ। আমরা অলরেডি কোনো ডকুমেন্ট অফলাইনে ইউজ করি না, তো আমাদের অফলাইনে ইউজ করতে গেলে এর আগে আমাদের এখানে নিচে কী বলছে, ইফ ইউ লস অ্যান ইন্টারনেট কানেকশন ইউ ক্যান এডিট ডকুমেন্ট। তো আমাদের এটা থাকলে আমাদের কী বলছে, আমাদের যদি কোনোভাবে আমরা ইন্টারনেট কানেকশন হারিয়ে ফেলি তাহলে আমরা এই ডকুমেন্টটা আর এডিট করতে পারবো না। তারপর কী বলছে, ডু অ্যাক্সেস ইউর ডকুমেন্ট উইদাউট অ্যান ইন্টারনেট কানেক্ট টার্ন অন অফলাইন। তো আমাদের কী বলছে, আমাদের ডকুমেন্টসটা আমরা ইন্টারনেট কানেক্ট না থাকলেও যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা কী করবো, টার্ন অন অফলাইন আমার একটা ওই যে আমাদের এখান থেকে টার্ন অন করে দিতে হবে, একটা অপশন আমাদের টার্ন অন করে দিতে হবে। কারণ কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা বাইরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ফাইলে যাই, ব্যাস ফাইলে আসার পর আমরা ফাইলে আসলাম, ফাইলে আসার পর তারপর আমরা নিজ দিকে আসি, তারপর মার্ক অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করি। তারপর আমরা টার্ন অন দিলে আমাদের এটা টার্ন অন হয়ে যাবে। আমরা টার্ন অন দিই, টার্ন অন হয়ে গেলো। এখন আমরা যদি ইন্টারনেট আমরা কোনোভাবে হারিয়েও ফেলি তো আমরা আমাদের এটা আমাদের মানে আমাদের এই লেখাগুলো এডিট চেঞ্জ করতে পারি। আমাদের এগুলো হচ্ছে বিভিন্ন মেনু, আর নিচেরটা হচ্ছে এই যে টুল বারগুলো। এই যে শেয়ারে ক্লিক করে আমরা আমাদের যে ডকুমেন্ট আমরা তৈরি করছি, আমি তৈরি করিনি মানে তখন যখন তোমাদের ডকুমেন্টটা তৈরি করবে তখন শেয়ারে ক্লিক করে তোমরা তোমাদের ডকুমেন্টটা শেয়ার করতে পারো। তারপরে এই বিষয়গুলো করতে পারো বললাম। তো আমাদের এটা হচ্ছে এই যে আমাদের যেটা এটা হচ্ছে এই যে এখানে 1 2 3 যেরকম করে দেখাইতেছে, এটা হচ্ছে হরিজন্টাল রুলার। আর এই যে এটা হচ্ছে এই যে এখানে প্রশস্ত মানে হরিজন্টাল রুলার মানে প্রশস্ত, আর এই যেটা লম্বা সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল রুলার। এই যে এটা আমি এটা দেখে বুঝতে পারছি। তারপর আমাদের এই যে এটা হচ্ছে হরিজন্টাল স্কলবার, এটা হচ্ছে স্কলবার, এটা এই দুইটা রুলার। এটা হচ্ছে হরিজন্টাল, এটা হরিজন্টাল না, এটা ভার্টিক্যাল স্কলবার, আর নিচেরটা হচ্ছে হরিজন্টাল স্কলবার, তেমন এই যে এটার মতো। তারপরে যে আমাদের এই বিষয়গুলো করতে পারি। তারপরে যে আমাদের এখান থেকে বললাম এই যে এগুলো হচ্ছে মেনু। তো এই যে ফাইলে ক্লিক করে এই যে ফাইলে বিভিন্ন এই যে মেনু অপশনগুলো করতে পারি, শেয়ারে ক্লিক করে এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমি তোমাদের সাথে কি আলোচনা করলাম, পার্ট 1-এ মানে গুগল ডক্সের টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তারপর আমি পার্ট 2-এ তোমাদের সাথে এই যে বিভিন্ন এই যে মেনুগুলার এই যে মেনু টুলস এক্সটেনশন হেল্পে মেনুগুলা, তারপরে যে এই টুল বারগুলো নিয়ে পরের ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি।
ফ্রেন্ডস, আমার আজকে এই গুগল ডক্স A to Z পার্ট 1 ওভারভিউ ইন বাংলা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।